একদম গরম গরম ভাত নিয়ে দুপুরে লাঞ্চ নিয়ে ভিডিওটা শুরু করেছি। দেখো কি খাবারে আছে। ইলিশ মাছ আছে, ইলিশ মাছের ডিম, আর এইদিকে রয়েছে শুকনো লঙ্কা ভাজা। আর হলো ছেলের জন্য এই ডিমটা দিয়েছিল। তো এই যে দেখো ভাজা ভাজা ডিম। আর আমরা একটু ইলিশ মাছটা নরম ভাজা খেতে পছন্দ করি, খুব মচমচে না। আর এইদিকে ছেলের আলু সিদ্ধ, গরম ধোয়া ওটা ভাত দেখো ধোয়া উঠছে। আর খাওয়া দাওয়া করিনি, তাহলে চলো এই যে তিনজনে খাওয়া দাওয়া করে ছেলেকে এখন পড়তে দিতে যাচ্ছি। ওর যেহেতু সামনে পরীক্ষা, মানে এখন ভয়েস দিচ্ছে, ওর আর একটা পরীক্ষা বাকি। তো সেই জন্যে ফার্স্টত ভালো করে ভিডিওও করা হয় না, ভিডিও দেওয়াও হয় না। আর এইদিকে বর্ষার তো ভালোই ধুম চলছে, বেশ বৃষ্টি হচ্ছে। এই যে ছেলেকে পড়তে দিয়ে আমি আর আমার বর বেরিয়ে পড়েছি। বহুদিন বাদে আমরা দুটো মানুষ ছেলেকে পড়তে দিয়ে যাচ্ছি। আসল ছেলেকে ছাড়া আমরা কোথাও যাই না, তবে একটু দরকার ছিল সেই জন্য যেতেই হলো। তো একটু কেনাকাটা ছিল, কিসের কী কেনাকাটা অবশ্যই পরে একটা ভিডিওতে বলবো, এই মুহূর্তে কিছু বলছি না। এই যে দেখো আমি শ্রীলেদার্সে এসেছি, আর বাইরে বীভৎস বৃষ্টি পড়ছে, বীভৎস তোমাদের কি বলবো। সেই জন্য আর ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, দিয়ে এই দিকটায় আবার এসে দেখো বৃষ্টি পড়ছে না। তো আমরা এবার বাড়ি ফিরবো, ছেলেকে নিতে যাব, তো অনেকটা সময় হয়ে গেছে। আর এই দিনের সাথে আরেকটা দিন অ্যাটাচ করে ভিডিওটা হয়েছে, সেটা হলো রাখির দিন। এই যে দেখো আমার ননদের মেয়ে, মানে আমার হাজব্যান্ডের ভাগ্নি। তো ভাগ্নি হলো দুজনকে, মানে ওর ভাই আর ওর দুই ভাই, ওর নিজের ভাই আর এটা হলো আমার ছেলে, তোমরা তো চেনোই। দুজনকে ও হলো দেখো রাখি পরাবে, সেই জন্যে বসে দেখো ভিডিও করছে। আর দুটোতেই বসে বসে কি বজবজ বজবজ করছে। আর এদিকে আমার ননদ, সে শিখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে, হাত পা নাড়িয়ে নাড়িয়ে। তো দেখো আর কি। তো ভাবলাম চলো এটারও একটা ছোট্ট ভিডিও ক্লিপ থাক, ক্যামেরাবন্দি হয়ে ছেলে বড় হলে ওকে দেখাবো যে দেখ তোর মনা দিদি তোকে রাখি পরিয়েছে। আর একটা জিনিস, মায়ের বাড়িতেও ছেলে রাখি পড়েছিল, সেই ভিডিওটা তোমরা তো পরেরটাতে পাবেই। আর এদিকে দেখো ভালো করে আশীর্বাদ করে বলছে বদমাশি করিস না, আমাকে মারিস না, যেগুলো হয় আর কি ওদের ভাই বোনের খুনসুটি। ওরা তো দুজন মিলে সারাক্ষণ একসাথে, মানে ননদের ছেলে মেয়ে দুই ভাই ভাই বোন একসাথে থাকলে যা হয় আর কি মারপিট। আমার ছেলেটা তো একা, তবে এই যে ননদের মেয়ে এলে তখন একটু খেলে ঠেলে। আর আমার দিদির ছেলেরা রয়েছে তিনটেই, তো ছেলে তিনজনে দুষ্টুমি তখন করে। আর এইদিকে আমার ননদ তার হলো ভাইকে দেখো আশীর্বাদ করছে, মানে আমার বরকে। আর এই সব খাবার দাবার সবই আমার ননদ এনেছে। দেখো কেক ছিল, কালাকাঁদ আমাদের খুব ফেভারিট মিষ্টি, মানে আমাদের খুব পছন্দের খাবার, সবই এনেছে এগুলো ননদ। এদিকে আমরা খাওয়া দাওয়া করে দুপুরে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে টিকিট কাটতে। কিসের টিকিট? আমরা স্ত্রী টু দেখতে যাব, সেই জন্যে মানে একটা অকেশানে যেহেতু ঘরে আছে সবাই মিলে প্ল্যানিং হলো, ভালোও লাগে। তো বাড়ি এসে দেখো তারপর আমার শাশুড়ি কী কী এনেছে সেটা দেখালাম। ওইটা আগের দিনের মাছ খেয়েছিলাম, আর এইটা আজকে নিয়েছে দেখো বড় বড় ইলিশ। আমাদের এখানে একটু সস্তার, এইদিকে 1 কেজি চিংড়ি মাছ নিয়েছিল। তো চলো ওপরে এসছি, এবার হাঁপিয়ে গেছি আমি, রান্নার দায়িত্বে টোটালি আমি নেই, শাশুড়ি রান্না করছে। আর এদিকে বাচ্চা দুটোকে নিয়ে গেছিলাম সিনেমা টিকিট কাটতে, ওই জন্য ওরা ঘেমে গেছে, ওই জন্য ওদেরকে একটু এসি চালিয়ে বসিয়ে দিলাম। আর আমার ননদের ছেলে ওপরে এসেই বলে কী হলো মামি ঠান্ডা ঘরের এসিটা চালাও। তো একসাথে আর কি ওরা গল্প করছিল, আমরা খাওয়া দাওয়া করে দেখো একদম ঢুকে পড়েছি সিনেমা হলে সিনেমা দেখতে। সত্যি বলতে বইটা কিন্তু খুব ভালো লেগেছে। আর এইদিকে আমার বর, সে বাইক পার্কিং করতে গেছিলো, বাইক পার্কিং করে চলে এলো। তো চলো এই অন্ধকারে তোমাদেরকে আর কিছুই দেখানোর নেই, তো চলো আমরা ভিডিওটা এই মুভিটা এনজয় করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর কে কে স্ত্রী টু দেখেছো তারাও একটু কমেন্ট করো, আর কেমন লাগলো জানিও। আমাদের বেশ ভালোই লেগেছে। তো চলো ভিডিওটা তাহলে আজকের মধ্যে এখানেই শেষ করি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো। এইদিকে দেখো ওরা সবাই মিলে খাওয়া দাওয়া করছে ব্রেক টাইমে, তো একটু চিপস টিপস আমরা নিয়ে এসেছিলাম। তো চলো টাটা সবাইকে, আজকে ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম।